আহত সৈফ করিশ্মার বাড়ি চলে গেলেন কারিনা। মানে আমরা ব্যক্তিগত পারিবারিক বিষয়ে আমরা ইন্টারফেয়ার নাক গলাতে চাই না, কিন্তু সুপারস্টারদের বিষয় তো মানে আপনি পারবেন আপনার স্বামীকে ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে সেটা দেখার পরে আপনি আপনার বোনের বাড়িতে চলে যেতে পারবেন? একটু অস্বস্তি মনে হচ্ছে না? ডক্টর সুনন্দ দে চিকিৎসক এই মুহূর্তে কি বলছেন আমাদের যা খটকা লাগছে তা নিয়ে একবার শুনুন। ল্যাসেরেশন আর অ্যাব্রেশন সম্বন্ধে জাস্ট দুটো কথা বলতে চাই। যে ল্যাসেরেশন বলতে আমরা বুঝি যে ছড়ে যাওয়া, মানে কোনো কিছুতে যদি ছেঁচ ছড়ে যাবে, খেলার সময় খেলতে গিয়ে আমাদের ছোটোবেলা অনেকেই হয়েছে এটা, বা রাস্তাঘাটে পড়ে গিয়ে যে ছড়ে যায় যে এই ধরনের, এটাকে বলে ল্যাসেরেশন। বা যেটা থেতলে কিছুটা যদি খুব জোরে ল্যাসেরেশন, মানে খুব ডিপ ল্যাসেরেশনও যদি হয়, কারণ যদি ডিপ কথাটা লেখা নেই, ডিপ ল্যাসেরেশন মানে হচ্ছে খুব জোরে থেতলে যাওয়া বা এটা ধরনের কিছু। আর অ্যাব্রেশন হচ্ছে ঘষা খাওয়া, এই ল্যাসেরেশনের খুব মাইল্ডার ফর্ম। তো নর্মালি কোনো শার্প অবজেক্ট, নাইফ বা অ্যারো, এই ধরনের কোনো শার্প অবজেক্টে যদি কোনো ইনজুরি হয় সেটা শার্প উন্ড হয়। ল্যাসেরেশন অ্যাব্রেশন ইউজুয়ালি হয় না, এবং শার্প এবং ডিপ কাট হয়, যেটা কাট ইনজুরি। তো এখানে কোথাও এই রিপোর্টে কিন্তু কাট ইনজুরি কথাটা কোথাও লেখা নেই, সব জায়গাতে ল্যাসেরেশন অথবা অ্যাব্রেশন মেনশন করা আছে। চিকিৎসক যা বললেন তাতে আরও একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। সাইফ আলী খানের শরীর থেকে যদি এই ছুরির অংশবিশেষ বের করা হয় তাহলে রিপোর্টে কোনো শার্প কাটের উল্লেখ কেন নেই? শার্প কাট তাহলে একটা মানুষ দ্রুত সুস্থ হয়ে যেতেই পারে, কিন্তু যদি শার্প কাট থাকে তাহলে তো এত দ্রুত সুস্থ হওয়া সম্ভব নয়। তাহলে রিপোর্টে সেই উল্লেখটা নেই কেন? অন্তত চিকিৎসক যে রিপোর্টটার ভিত্তিতে বলেন সেখানে অন্তত কোনো ডিপ কাটের বা শার্প অবজেক্ট দিয়ে কেটে গেছে, আটকে গেছে, গিতে গেছে এরকম কোনো বিশেষ উল্লেখ নেই। আরও একটা প্রশ্ন, আর সর্বশেষ যেটা, 2:30 নাগাদ যদি সাইফ আলী খানের উপর হামলা হয়, 4:11 লীলাবতী হাসপাতালে যান ছোটে নবাব, তাহলে এই যে 101 মিনিট মাঝখানে যে এতটা সময় সাইফ আলী খান করছিলেনটা কি? এত রক্তপাতের মধ্যেও সাইফ আলী খান কি করছিলেন, কার জন্য অপেক্ষা করছিলেন, এবং অতক্ষণ পর কে বা কারা তাকে নিয়ে গেল ময়ূখ? এবং তার পাশাপাশি আরেকটা খুব অদ্ভুত খবর এই মুহূর্তে আমাদের কাছে এসেছে এবং সেই খবরটার দিকে নজর রাখবো। সাইফের বন্ধু আফজার জাইদি কোথায়? সাইফের বন্ধু এই আফজার জাইদি নাকি সাইফকে হাসপাতালে নিয়ে গেছিল। আমি জানি না সে রাতে কি চলছিল, পার্টি চলছিল না কোনো মিটিং চলছিল, তার বন্ধু অত রাতে তার বাড়িতে কি করছিলেন? সাইফ কি নাইট আউট করছিলেন তার বন্ধুর সাথে? আমরা জানি না, কিন্তু আফজার জাইদি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সাইফকে, এটা আমাদের প্রাথমিকভাবে জানানো হয়। রিপাবলিক তার অফিসে যায়, অফিসে ছিলেন না আফজার জাইদি, শহরে নেই জাইদি, জানান অফিস কর্মীরা। পুলিশের জিজ্ঞাসাবাদ এড়াতে বেপাত্তা হয়ে যাচ্ছেন। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যে রহস্য, সেই রহস্য নিয়ে আমরা লাগাতার চেষ্টা করে যাচ্ছি যাতে এর কোনো কিনারা হয়, কারণ এটা খুব অস্বস্তিকর। আমার তোমার বাড়িতেও এরকম কোনো ঘটনা ঘটলে একটা বড় ইম্প্যাক্ট হতো, আর এখানে একটা সুপারস্টারকে এভাবে মারা হলো। একদমই রিয়া, যদি তাই হয় তাহলে ঘরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি এমন সমস্যা যেটা পুলিশের কাছে বলতে চাইছেন না তারা? এবং দ্বিতীয়ত, যদি সত্যি এই শরীফুল যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরে গোটা বিষয়টাকে দেখা উচিত, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।